বার্থডে। আমরা এখন কি করছি জানো? বদমাইশি করছে। আমরা দুজনে এখন বদমাইশি করছি, তাই তো? কেন বলো তো? মিষ্টির খুব শরীর খারাপ ছিল দুদিন, আজ একটু বসেছে, হাফ চেয়ার হয়ে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে ভিডিওটা দুপুর থেকে শুরু করলাম। আর এই যে দুপুর থেকে দুজনে মানে বসেছিলাম, তারপরে এই যে মিষ্টি বেরিয়ে পড়ছে। মিষ্টি একটা জায়গায় যাচ্ছে বললো বাবার সাথে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। কেক নিয়েছো কেন? দেখবে বলে, আর এটা পড়বে বলে। এবার খুলে দেখো। হ্যাপি বার্থডে। দেখো না খুলে, নাইটি সিল করা না? সিল করে দিয়েছে। হ্যাঁ, লাজনাই করতে পারবি না। একদম রং চলে গেছে। এ বাবা, তোর এটা পড়ে গেল। তাই তুলে দাও। আপন কবি ঝুঁকে গেল। এ বাবা, এ তো কাঁচি দিয়ে আবার কাটতে হয়। আমি আবার ফার্স্ট টাইম দেখি। কোথা থেকে নিয়েছো? অন্ধকার হয়েছে। দেখছো সিটি স্টাইল? তোমরা সিটি আমাকে ফেলে তোমরা ওখানে ঢুকেছো কি করতে? প্রথমবার মল থেকে দিলাম। হ্যাঁ, আমি ওখানে কোনোদিনই যাইনি। আমি তো যাবো বলে ঠিক করে রেখেছি। তো যাবে, পড়ে যাবে, হ্যাঁ একদমই তাই। মার্কেটিং করছে গো। তা করবে তো, মানে আগে থেকে কিনে রাখছে। এই যে ওখানে অফার চলছে না, সবে মলটা উদ্বোধন হয়েছে। কিন্তু দাম একটু বেশি। হ্যাঁ, আমার পছন্দ হয়েছে, ওরও পছন্দ হয়েছে, সিম্পলের ওপর ওই জন্য নিয়ে নিয়েছি। সিম্পল এনেছো দেখি একবার। এটা কি ভাই? খোলো খোলো। জিন্সের সাথে পরায়। টপ নিয়ে তোমার টপগুলো অনেক চলে। এক্সেল সাইজ পেয়েছিলাম, আমি বললাম ডবল এক্সেল আছে। আমার নিচটা খালি কে দেবে? নিচটা জিন্স পরবে? তুমি তো জিন্স আছে, এটা ভালো। কিরম হয়েছে সবাইকে বলো। তোমরাই বলো বন্ধুরা কেমন হয়েছে। দেখো বন্ধুরা, এই যে মিষ্টি আর ওর বাবা দুজনে মিলে এই কেকটা নিয়ে এসছে আমার জন্মদিনের জন্য। আর এই যে কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। ওরা দুজনে গেছিলো, আমাকে না জানিয়েই কিন্তু এই সব সারপ্রাইজগুলো দিয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে এই কেকটা বেশ খুব সুন্দর। এই দেখো, আর এরকম ফুলের পাপড়ি দেওয়া রয়েছে, খুব সুন্দর লাগছে, কিন্তু জাস্ট অসাধারণ লাগছিল। আমার তো খুব পছন্দ হয়েছে। দেখো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে কিন্তু। লাইটটা দাও, তুমি থাকো আমাদের। হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। ও ঠিক আছে, হলেই হলো। ও আমার জন্মদিন আমরাই আমি জ্বালাবো। আনন্দে আনন্দে একটা গানও গাইছে। এই শাড়ি পরনি তো, শাড়িতে লেগেছে। এটা তাহলে বাবা চালাক ক্র্যাকারটা। এই ক্র্যাকারটা বাবা চালাক না, মাই জ্বালাক না। না, তুমি চালাও। মাই জ্বালাক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অনু চন্দনা, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। মাটা বল। মা, সেটাও বলতে ভুলে গেছে। না তোমার জন্য এত সুন্দর গিফট। আবার কত চকলেট দিয়ে দিয়েছে দেখো। এই যে
আর এই যে মিষ্টি একটা আমার সুন্দর পেন দিয়েছে নিজের হাতে বানিয়ে। দুদিন ধরেই প্ল্যান করছিলাম মিষ্টি যদিও এটা নিয়ে। ওরে বাহ বাবা, বাহ খুব সুন্দর। এই যে এটা মিষ্টি করে দিয়েছে, ড্রয়িং করেছে আর সুন্দর করে এই যে হ্যাপি বার্থডে লিখেছে আর এই যে শুভ জন্মদিন মা লিখেছে। এই যে খুব সুন্দর হয়েছে, ছোট্ট কাজ তাও দেখতে আমার খুব সুন্দর। পছন্দ হয়েছে। তো চলো আমি এবার কেকটা কাটি। দুজনে ধরে না। এটা সরিয়ে দিই। মিষ্টি ধর মায়ের সাথে। এসো তুমি ধরো। না তুই ধর। ধরো না। আসো। এই তো না শোনা বাবা আমার। কিরম খেতে? ভালো, সুপার। তা তোমরা দেখতেই পেলে কিরকম বার্থডে সেলিব্রেশন হলো তোমাদের দিদি ভাইয়ের। আর এদিকে মিষ্টি খুব এনজয় করছে। চলো দেখো বন্ধুরা, এই যে তোমার দাদাভাই মাংস নিয়ে এসছে আর আমি এটা ম্যারিনেট করে আর ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। তো এটা এখন আজকে সন্ধেবেলায় রান্না হবে। তো যেহেতু আমাকে সারপ্রাইজ দিয়েছে তো সেই জন্য এসব কিনে নিয়ে এসছে আর এইগুলো খানিকক্ষণ একটু ম্যারিনেট করে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। আর এটাই আমি এখন রান্না করব। আর কেক কাটা হলো, তো এবার তারপর আমি চলে এসেছি রান্নাঘরে। আর এটা তার আগে ম্যারিনেট করে আর তারপর কেক কাটতে গিয়েছিলাম। এই কে খাচ্ছে? হ্যাঁ ও ও তুমি দেখছো? তাহলে তুমি মুখ নাচছো কেন? বাবা খাচ্ছিল। দাঁতে বার করছো? আচ্ছা আগো ও রাগ পরে খাবে, আমি ওর জন্যই দিয়েছি চিকেন পকোড়া। যাই বলবে সে খাচ্ছে। ওই তো ওর জ্বর হয়েছে, ওর মুখ ছাড়ার জন্যই আমি ওইটা করে দিলাম। তুমি বলবে আমার কাশি হয়েছে, আমি ওই জন্য মুখ ছাড়ছি। বন্ধুরা মিষ্টির দৌলাতে আমিও একটু চেখে নিচ্ছি চিকেন পকোড়া। দারুণ দারুণ। আচ্ছা হ্যাঁ আর দেবে না ও কিন্তু তোমাদের। আমি পিসগুলো ওই জন্য ছোট ছোট করেছিলাম যে কিছু যদি বানায়। ও উনি আগে থেকে জানতো আমি চিকেন পকোড়া বানিয়ে দেবো ওর জন্য। হ্যাঁ হ্যাঁ আমি আবার পিস করলাম তো ওখান থেকে। হ্যাঁ হ্যাঁ আমার পিসগুলো তাও একটু বড় ছিল। হ্যাঁ চিকেন পকোড়ার পিস অত বড় বড় তরকারি মতন করলে হবে? ছোট ছোট টুকরো করলে তবে তো টেস্টি হবে। ও তোর বাবা রান্না করবে ওই জন্য ফোনে দেখছে। ইলিশের ভর্তা। হ্যাঁ ইলিশের ভর্তা খাওয়াবে? ইলিশ ভাপা খাবো। ইলিশ ভাপা খাবে? হ্যাঁ একদিন করলেই হয়। আমি করবো না, তুমি করবে। হ্যাঁ আমি খাবো। কাঁটাগুলো ছাড়িয়ে নিয়ে যেতে হবে সেদ্ধ করে মাছটা। বাহ দেখো বন্ধুরা, উনি ইলিশের ভাপা করবে নাকি ইলিশের কাঁটা বের করে? ভেটকি মাছের কাঁটা বের করে, ইলিশের কাঁটা বের করে। হ্যাঁ এই যে আমাদের আজকে রেডি হয়ে গেছে রুটি আর মাংস, সাদা রুটি আর মাংস।
এই যে তোমার দাদাভাই খেতে বসে গেছে। স্টার্ট করে দিয়েছি, আর এদিকে আর এই যে এদিকে মিষ্টি খেতে দিয়ে দিয়েছে, ও স্কুলে যাবে ওই জন্য ঘুম পেয়েছে। আর এদিকে আমিও নিয়ে নিয়েছি, আমি পাতেই সব নিয়ে নিয়েছি একসাথে। খুব ভালো হয়েছে। আচ্ছা খেয়ে নাও।